শশা খেতে কি খাইতেছো? শশা খাই কেন কি শশার কি দাম কমে গেছে নাকি? না, শশার দাম একটু কমছে, কিন্তু ওই শশার ক্ষেত তো আমার এই যে পানি জমিয়ে নষ্ট হয়ে গেছে, এই যে লাল লাগিয়ে গেছে। আল্লাহ, এই যে দেখেন, এই যে পানি অবস্থা তো খারাপ, মধ্যে জমে গেছে। পানি এত থাকা যাবে না। না, শশা একমাত্র শশা মানে পানিটাকে সহ্য করতে পারে না। অতিরিক্ত পানি হলে শশা নষ্ট হয়ে যায়, লাল লাগিয়ে গাছ মারা যায়। এই যে দেখেন, অনেক গাছ ওইদিকে মারা গেছে। আচ্ছা, আমরা ওদিকেও যাব। শশা ক্ষেত তো প্রায় ধ্বংসের পথে। ধ্বংস। কারণটা কি, কি জন্য এরকম হইলো? এই পানি, বৃষ্টির পানির কারণে এই হয়ে গেছে। ও, এটা আবার কি করছো? এই পানি বের হওয়ার জন্য নালা কাটি দেওয়া হয়েছে, কিন্তু যেটা বের হয়ে যাওয়ার সেটা গেছে, কিন্তু এখন আর দেখতেছি বের হচ্ছে না। তার মানে পানি জমে গেছে শশা খেতে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই ডালটা দেখেন, নাই, মরে গেছে। এই যে দেখেন, এটা শুধু ওই পানি থাকার কারণেই, জোরে পানি থাকার কারণেই হ্যাঁ, এই গাছগুলো মরে যাইতেছে। তাহলে এখন করণীয় কি? পানি নিষ্কাশন ছাড়া কোনো বুদ্ধি নাই। আর বর্তমানে এই ক্ষেতের জন্য বর্তমানে আর মনে হয় না যে কোনো করণীয় আছে, যেহেতু পানি আমার এখানে প্রায় 2 দিন যাবৎ বন্দি হয়ে আছে, পানি বের হওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এখন পানি প্রায় নিচু প্রায় একরকম সমান হয়ে গেছে, এই কারণে পানিটা বের হইতেছে না। হ্যাঁ, ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। দেখেন, এই যে গাছ সব লাল হয়ে গেছে। আচ্ছা, চলেন দেখি। এই যে সম্পূর্ণ ক্ষেত লাল হয়ে গেছে আর কি। এই যে দেখেন, এদিকে বেশি আরো ক্ষতি হয়ে গেছে। তাই তো, হ্যাঁ, সব লাল হয়ে গেছে, একদম পুরো 2 রকম হয়ে গেছে। এই পাশের ক্ষেত একদম লাল হয়ে গেছে। ক্ষেতের একটা অংশ একদম মরে গেছে, এই যে এই সাইডটা হ্যাঁ হ্যাঁ, মরে গেছে বলা চলে। আর পানির কারণে এটাও হয়েছে, পানি জমি থাকার কারণে, আর এই সাইডটা একটু পানি কম থাকার কারণে এখনো সবুজ আছে। হ্যাঁ হ্যাঁ, একটু কম থাকার কারণে এদিকে সবুজ আছে, তবে এটাও সম্ভবত থাকবে না, এটাও মারা যাবে আর কি। শশা নিয়ে আপনি বলা চলে যে হতাশ। হ্যাঁ, হতাশ। এখনো শশার বাজার কেমন? শশার বাজার কিছুদিন আগে শশা বিক্রি করছি, ধরেন 20 টাকা 22 টাকা কেজি। এখন 11 টাকা 12 টাকা 10 টাকা এইরকম আর কি। এখন তো সৃষ্টিকর্তার উপরে তো আর হাত নেই। আচ্ছা আচ্ছা। অনেক খেতে নষ্ট হয়ে গেছে, শশা উঠবে না। হয়তো যাদের উঁচু জমি আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, তারা হয়তো একটু বেশি বাজার পাবে, এখন বাজার বেশি হবে হয়তো। এখন আবার এই 20 টাকা 25 টাকা বাজার কেজিতে এরকম হবে আর কি। হ্যাঁ, ফলন ইনশাল্লাহ শশার যেমন খরচাও অনেক বেশি, ফলনও মোটামুটি অনেক বেশি হয়। ধরেন যে 1 শতক জমিতে প্রায় 1 মণ পর্যন্ত শশা ওঠানো সম্ভব। মানে এই শশাটা একটু বেশি হওয়ার কারণে এটা হাইব্রিড জাত শশা। হাইব্রিড জাত শশাটা একটু উচ্চ ফলনশীল হয়, মোটামুটি ভালোই হয় আর কি। আচ্ছা।